এনগেজমেন্ট তো একটা মেয়ের সাথে, দুইটা দিয়ে কি করবো? আমাকে দিবি ডান পাশেরটা, এটা বৌমাকে খুব ভালো বানাবে। মা বিয়েটাকে করতে দাও, এখন না কবুল বলি নাই, ও হয় নাই। মিস্টার সাদাত, চেয়ারম্যান স্যার আপনাকে একটা স্পেশাল দায়িত্ব দিয়েছেন। আগামীকাল সকালে আপনাকে যেতে হবে হৃদয়। বস ওয়েট বস, আমার তো এনগেজমেন্ট কাল। আপনি যতই বিনীত আবেদন করেন না কেন, আপনার দরখাস্ত বাতিল ঘোষণা করা হবে। চেয়ারম্যান স্যার অর্ডার, আপনি এখনই হোটেলে চলে আসেন। বস আমি বাসের মধ্যে জাস্ট 5 মিনিটে। হ্যালো সাদাত সাহেব, আমি জানতাম আপনি বিয়েটা পিছিয়ে দেবেন। বউ গেলে বউ পাবেন, কিন্তু চাকরি গেলে এমন চাকরি আর পাবেন না। You have to wait. ম্যাডাম। Yes? হ্যালো ম্যাম। Hello. So, you are my tour mate? ইয়েস ম্যাম। Listen, you are my tour mate, not bodyguard. Okay? চিমড়ি বান্দর আমার লাইফটা তেজপাতা বানায় উনি ফুর্তি করিতেছেন, আবার গান গাইতেছেন। খাঁটি বাংলায় যদি কষিয়া দুটি গালি দিতে পারি তাহলে শান্তি লাগিত। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এনগেজমেন্ট ছিল, এই ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। কি বলেন? এই যে দেখুন রিং। বাহ, আপনার কিন্তু চয়েস ভালো। কিন্তু এই সুন্দর রিংটা দিয়ে লাইফের সুন্দর কাজটা করতে পারলাম না, এই জন্য আমি বিরক্ত। I'm extremely sorry. তুমি এত ভালো বাংলা কি করে জানো? আমার নাম শুনলেই তুমি বুঝবে বন্ধু। কি নাম তোমার? চল। রিয়েলি ইন্টারেস্টিং নেম। বন্ধু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। গল্প? আচ্ছা আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? টপ সিক্রেট, বলা যাবে। আচ্ছা ওকে, প্লিজ আমি না রিকোয়েস্ট করছি, প্লিজ বল। আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? সিটি লাইফ ওর ভালো লাগে না, তাই হৃদয়নগর থাকে। এখানে ওর একটা রিসোর্ট আছে, নিজেই চালায় আর নিরিবিলি কবিতা লেখে। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে যায়। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। ও আমাকে দেখেছে কি সারপ্রাইজটাই না হবে। আই এম সো এক্সাইটেড। তুমি আসো। রেবেকা, ভাবি রে করো কইছো। ভাবি চলো। বন্ধ ভাবি। একটা সিন দাঁড়াও তো। তো ছবিটা তুললে কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। চমৎকার। কি বলবো, এই সাজে আমাকে সুন্দর লাগছে। এই সাজে, এই শাড়িতে, এই গ্রামের সাজে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। এই সুন্দর সময় আমার সুন্দর ছবিটা দেখাও তো। ওয়াও, খুব সুন্দর ছবি তুলেছো। আমার এখনই ফেসবুকে দিতে ইচ্ছে করছে, কিন্তু দেয়া যাবে না। কেন? কবি সাহেব জেনে যাবে যে আমি বাংলাদেশে, সারপ্রাইজ নষ্ট করা যাবে না। তোমার কবি সাহেব অনেক লাকি। কেন? তোমার মতো এরকম সুইট ইনোসেন্ট একটা মেয়ে তার লাইফে পেয়ে গেছে। তাই? আমি কতটা ইনোসেন্ট, কতটা সুইট? অনেক, এতটাই যে তোমার দিকে তাকিয়ে থেকে থেকে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর করে কথাগুলো বললে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। সত্যি। সাদাত, তুমি তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে দেখাতে চেয়েছিলে না যে তোমার হাজবেন্ড আমার থেকে বেটার। এখন আমি তোমাকে দেখাতে চাই যে আমার ওয়াইফ তোমার থেকে 1000 টাইমস বেটার। ও, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? অফ কোর্স, হোয়াট নট। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। এটা হলো অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। বাই। চলে আসছে, আসো আসো আসো। চলো। দোস্ত, এত কিছু জীবনে তো একবারই আসবে, আর তো তোরা আসবে। ওদেরকে তুলে দাও। তুমি কি খাচ্ছ? গল্প তুমি ইলিশটা নাও। তো অনেক কাকা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি, আমি বেঁচে দিচ্ছি। দাদা, হ্যাঁ, আপনি
আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 1 বছর রিলেশন, আর ওই তো তোর 2 বছর হলো বিয়ে, মানে টোটাল 3। 3 বছর। এখনো ভাবি কি এত ভালোবাসেন? একটাই তো জীবন, তাই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। কল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো। রিলেশনশিপ নিয়ে কি বলে? স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল। সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? শোনো, ছেলেরা মেয়েদেরকে খুব অনেক কিছু বানিয়ে বল, সব কিছু বিলিভ করতে হয় না। অফকোর্স বিলিভ করেছি, বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে, সবসময় সত্যি বলে। সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজব্যান্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করবো। আহারে